হ্যালো বন্ধুরা, আমি মৌটুসী। সিম্পল মৌটুসীতে সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে শেয়ার করব আমার কিচেন ট্যুর। সিঁড়ির নিচে ছোট্ট একফালি জায়গায় আমি আমার স্বাদের রান্নাঘর বানিয়েছিলাম। তো সেটাকে আমি কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখি, কোথায় কিভাবে কোন জিনিসটা রাখি, সেটাই আজকে শেয়ার করছি এই ভিডিওতে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এখানে কোথায় কী রেখেছি দেখুন। প্রথমে একটা টাওয়াল দেখলেন, ওই টাওয়ালে আমি হাত মুছি, যতবার করে হাত ধুই মুছি। আর এই সিঁড়ির যে রেলিং মানে গ্রিলের মধ্যে দুটো কড়াই ঝুলিয়ে রেখেছি। আর এই যে কাউন্টার টপের ওপরে আমার গ্যাস ওভেন, স্টিলের একটা গ্যাস ওভেন, এটা বহু পুরনো, প্রায় 20-25 বছর বয়স ওভেনটার। এই ওভেনে আমার শাশুড়িমা রান্না করেছেন, তারপর আমি প্রায় 20 বছর রান্না করছি। আর এই দেয়ালে ওয়াল স্টিকার লাগিয়েছি, এটা আমি অনলাইনে কিনেছিলাম। যেহেতু এই কিচেনের দেয়ালে কোনোরকম টাইলসের কাজ ছিল না, সেই জন্য আমি ভাবলাম এই কিচেনে নতুন করে ইনভেস্ট না করে অল্প খরচায় কীভাবে সাজানো যায়। সেই জন্য অনলাইন থেকে পারচেস করেছিলাম এই স্টিকারগুলো, মানে ওয়ালপেপারগুলো। সেগুলোকে ভালো করে পেস্ট করে দিয়েছি। তো দেখতে বেশ সুন্দর লাগছে আর একটু অর্গানাইজড লাগছে। এখানে একটা ছোট্ট স্টিলের চায়ের কেটলি আছে। এর মধ্যে অনেক সময় বেশি চা করলে তখন এই চায়ের কেটলির মধ্যে আমি চাটা ছেঁকে নিই। আর এখানে কোথায় কী রাখি দেখুন। এই গ্যাস ওভেনের পাশে একটা ছোট্ট গ্রেটার আছে। এই গ্রেটারের সাহায্যে আমি অল্প আদা গ্রেট করে নিই, রসুন গ্রেট করি, ভীষণ কাজে লাগে এটা আমার। আর এখানে একটা ছোট্ট গ্লাসের মধ্যে কিছু ছুরি, তারপরে হুইক্স, তারের হুইক্স, তারপরে টুকিটাকি কিছু জিনিস রেখেছি যেগুলো রান্নার কাজে লাগে। একটা বড় কাপ আছে, কফি মগ যেটা, সেটার মধ্যে আমার মেয়ে মাঝে মাঝে দুধ খায়, দুধ বনভিটা। আর একটা বড় এরকম কৌটো আছে, সেই কৌটোর মধ্যে হাতা, খুন্তি, স্প্যাচুলা, তারপরে ছান্তা, হাতা সমস্ত কিছু গুছিয়ে রেখেছি এক জায়গায়। যেহেতু জায়গাটা খুব ছোট, যতটা সাজিয়ে গুছিয়ে রাখা যায় তত ভালো। আর এখানে একটা প্লেটের মধ্যে আছে কিছু কাপ, চা খাওয়ার কাপগুলো এক জায়গায় সব রেখে দিয়েছি। আর এখানে একটা ছোটো কাপড় আছে যেটা রান্নার কাজে ব্যবহার হয়, মোছামুছির কাজে। আর এই যে একটা সাইডে রয়েছে ছোট্ট কিচেন বেসিন বা সিঙ্ক, খুবই ছোট। ক্যামেরায় দেখতে হয়তো অনেক বড় লাগছে, সিঙ্কটা কিন্তু ভীষণ ছোট। সিঙ্কের একটা কর্নারে রেখেছি লিকুইড সব, যেটা দিয়ে আমি বাসন ধুই। পাশে স্কচ ব্রাইট রাখা আছে। আর ঠিক কাউন্টার টপের নিচের যে তাকটা আছে, সেখানে আমি যত রকম মশলাপাতির কৌটো রাখি সাজিয়ে গুছিয়ে, যেগুলো প্রতিদিন প্রয়োজনে লাগে। এখানে একটা ছোট্ট হ্যান্ড চপার আছে, তো এটা আমি অনলাইনেই কিনেছি। এটাতে পেঁয়াজ, টমেটো এগুলো সব আমি সুন্দর করে চপ করে নিই। আর এই যে একটা ঘির কৌটো আছে, এটাও কাজে লাগে, বিশেষ করে নিরামিষ রান্নাবান্না যখন করি ঘিটা খুবই লাগে। আর এখানে দেখুন কাউন্টার টপটা কেটেই কিন্তু সিঙ্কটা বসানো হয়েছে। ফলে কী হয়েছে, আমার কাউন্টার টপটা মানে গ্যাসের স্ল্যাবটা অনেকটাই ছোট হয়ে গেছে এখন। কিছু করার ছিল না, এখানেই করতে হতো। আর এই যে একটা সাদা কন্টেনার, তার পাশে আমি একটা পিছন থেকে শিশি বার করলাম। এটা হচ্ছে নিম পাতা, জানেন তো, নিম পাতা শুকনো খোলায় গুঁড়ো করে, মানে ভেজে গুঁড়ো করে আমি রেখে দিয়েছি। আর এই যে কন্টেনারের মধ্যে আমি রাখি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা রাখতে বেশ অনেকটাই জায়গা লাগে, সেই জন্য এরকম চওড়া মুখের একটা কন্টেনার নিয়েছি। এর মধ্যে শুকনো লঙ্কাগুলো রাখতে সুবিধা হয় এবং বার করতেও সুবিধা হয়। আর এই তলায় রয়েছে একটা কন্টেনার, তার মধ্যে আমি গুঁড়ো আটা রাখি। যেই আটা দিয়ে আমরা রুটি বেলি, রুটি বেলার সময় যে গুঁড়ো আটার প্রয়োজন হয় সেটা এখান থেকেই নিই। আর তার পিছনে অনেক কৌটো আছে। এই যে নুন, এক্সট্রা নুনটা আমি এই বড় কৌটোতে রাখি, আর সবসময় ব্যবহার করা নুনটা হাতের কাছে রাখি। আর এই যে চা, দুধ চা যে খাই, সেই সিটসি চা এটা। আর এই যে চিনির কৌটো, অল্প করে চিনি ঢেলে রাখি, 2 কিলো করে চিনি আনা হয়। এই যে বিস্কুট, আর পাশে আছে এটা হচ্ছে পাতা চা, এটা দিয়ে লিকার চা খাই সকালবেলা প্রথমে। আর তার পিছনে আছে মুসুর ডাল, 1 কিলো করে মুসুর ডাল আনা হয়, সেটা শেষ হয়ে গেছে, একটুখানি আছে। আর যেটা যেরকম আছে সেই অবস্থাতেই ভিডিওটা শ্যুট করেছি আমি। আর এখানে পাশে একটা বড় ট্রে রেখেছি, ট্রের মধ্যে সব রকম মশলা কৌটো গুছিয়ে রেখেছি। তো 2 রকমের বিস্কুট আনা হয়, এখন এই মেরি বিস্কুটটাই আছে। আর এই যে কৌটোগুলোর মধ্যে কোথায় কী আছে দেখিয়ে দিচ্ছি। এই যে জিরে গুঁড়ো, যেটা রান্নার কাজে আমাদের প্রায়ই ব্যবহার হয়, রেগুলার মশলাপাতির কাজে। আর এই যে ধনের গুঁড়ো, আর ওই যে দেখলেন গোটা জিরে দেখালাম। আর এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, যেটা খুবই কম ব্যবহার করি রান্নায় আমি। আর এই যে কালো সর্ষে, ঠিক আছে, সবই অল্প অল্প করে রয়েছে কিন্তু। আর এটা হচ্ছে 5 ফোড়ন। 5 ফোড়নটাও আমার খুব কম লাগে, খুব বিশেষ বিশেষ রান্নায় আমি ব্যবহার করি। সবথেকে বেশি ব্যবহার করি আমি কালো জিরে, সেই জন্য 5 ফোড়নটা আমার অনেক দিন যায়। দেখুন এই যে 5 ফোড়ন, যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। আমার রান্নাঘরে খুব কম আলো পৌঁছায়, দিনের বেলা শ্যুটিংটা করেছি,
তাও কিন্তু সেরকম ব্রাইট হয়নি, আমি বুঝতে পারছি। আর এই যে একটা শিশির মধ্যে দেখলেন, এটা হচ্ছে মৌরি, আর এটা হচ্ছে হলুদ সর্ষে, ঠিক আছে। আর এটা হচ্ছে কালো জিরে, যেটা আমার খুব লাগে, যার জন্য বারবার শেষ হয়ে যায় কালো জিরেটা। আর এই যে কন্টেনারটা রয়েছে দারচিনি আর লবঙ্গ। দারচিনি আর লবঙ্গ আমি আলাদা জায়গায় রাখি, আর এলাচটা আলাদা জায়গায় রাখি, কারণ এলাচটা অনেক রান্নায় ব্যবহার হয়, সব রান্নায় দারচিনি আর লবঙ্গ লাগে না। সেই জন্য এলাচটা আমি এই যে একটা কৌটো আলাদা করে রেখে দিয়েছি, এর মধ্যে এলাচ, শুধু এলাচ রয়েছে এর মধ্যে, ঠিক আছে। আর এই যে এটা দেখুন গোটা ধনে, যখন ভাজা মশলা রেডি করি তখন ভাজা মানে গোটা জিরে গোটা ধনে লাগে। আর এটা হচ্ছে মেথি। আর এই যে কন্টেনারটা, এখানে বেসন থাকে, বেসনটাও ফুরিয়ে গেছে, সব আনতে হবে বাড়ন্ত আর কি। আর এই যে একটা কন্টেনার, এটা হচ্ছে ভাজা মশলা থাকে। আর এই যে জগটা দেখছেন, জগের মধ্যে আমি তেজপাতা রাখি, তেজপাতা যেহেতু বড় বড় হয় রাখতে সুবিধা হয়। তো এইভাবেই এই তাকটাকে সাজিয়ে গুছিয়ে রেখেছি। আর এই যে গ্যাসের স্ল্যাবের তলায় এই সাইডে ডান দিকে একটা গ্যাস সিলিন্ডার আছে, আর তার পাশেই রয়েছে চালের ড্রাম। এই ড্রামটাতে প্রায় 15 কিলো চাল আটে। তো এখানে যতটা চাল রয়েছে দেখছেন, তো এটাই সবসময় চাল থাকে আমার ঘরে। আর তার পাশেই রয়েছে, চালের ড্রামের পাশেই রয়েছে ইনভার্টার। ইনভার্টারটা রান্নাঘরে থাকার কথা নয়, কিন্তু আমার এছাড়া কোনো উপায় ছিল না অন্য জায়গায় রাখার, সেই জন্য রান্নাঘরেই রাখতে হয়েছে। মানে এখন তো রান্নাঘরে এটাই আমার, পরে যদিও রান্নাঘরটা আমি চেঞ্জ করব। আর এই যে একটা জলের বালতি, এখানে সবসময় রান্নার জলটা রাখি আমি। ডাইরেক্ট ট্যাঙ্কির জল আমি রান্নায় ব্যবহার করি না, আমরা খাইও না। এই বালতির জলটা দিয়ে রান্নাবান্না করি, আর ট্যাঙ্কের জলে সবজি ধুই, বাসন ধুই, এই সমস্ত কাজ করি। এই যে থালটা দেখছেন, এই থালের মধ্যে আমি আটা মাখি, আটা মাখতে খুব ভালো হয়, আমার শাশুড়ি মাও তাই করতো। আর এই যে শিলনোড়াটা, এটা আমার শাশুড়ি মার। অবরে সবরে আমি শিলনোড়াতেও মশলা বাটি। আর এই যে একটা প্রেশার কুকার, এর মধ্যে আমি ডাল সেদ্ধ করে রেখেছিলাম, তাই ভিজিয়ে রেখেছি, ঠিক আছে। তো যতটা পারলাম শেয়ার করলাম আপনাদের সাথে। আর এই যে সিঁড়ির তলায় চলে এসেছি, সিঁড়ির নিচে একদম, যেখানে আমার আলুর ঝুড়ি থাকে, আলু পেঁয়াজ রসুন সব থাকে। আর এই যে ট্রেটা দেখলেন, ভাঙার ট্রে, এর মধ্যে আমি সবজি কেটে সবজির খোসাগুলো ফেলি, তাহলে সবজির খোসাগুলো ফেলতে সুবিধা হয় ট্রেটার মধ্যে রাখলে। আর এই যে ঝুড়িটা দেখছেন, এর মধ্যে কিছু পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে, একটা বেগুন রয়েছে ছোটো, আর একটা মূলো রয়েছে, যেহেতু শীতকালে শ্যুটটা করেছিলাম ভিডিওটা, সেই জন্য। তো এইগুলো এইভাবেই থাকে। আর আলুটাও দেখুন 4টে বড় বড় আলু পড়ে আছে, আলুও বেশি করে আনতে হয়। তো 3 থেকে 5 কিলো আলু আসে একবারে আমার, তারপরে যে কদিন যায়, ঠিক আছে। কেমন লাগলো আজকের কিচেন ট্যুর ব্লগটা, অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। ছোট্ট জায়গায় সিঁড়ির তলায়, তো এইভাবেই রান্নাঘরটাকে যতটা পেরেছি সাজিয়ে গুছিয়ে নিয়েছি, এইভাবেই কাজকর্ম করে নিজের সুবিধা মতো মাঝে মাঝে নতুন নতুন করে সাজাই। এই যে বারান্দায় চলে এসেছি এবার, মানে রান্নাঘরের সামনেই আমার যে বারান্দাটা, সেখানে একটা বড় বাস্কেট দেখেছি, এখানে বাসন ধুয়ে ধুয়ে রাখি। তার পাশে একটা সিলিন্ডার রয়েছে, তার উপর আমার জলের জারটা রয়েছে। আর এখানে পাশের ঘরে চলে এসেছি, এটা আমাদের খাবার ঘর, এটাতেই আগে রান্না করার প্ল্যান ছিল, পরে এটা খাবার ঘর করা হয়েছে, সিঁড়ির তলায় রান্নাবান্না করি। আর এই খাবার ঘরে একটা বড় কাচের আলমারি আছে, যে আলমারিটা অনেক জায়গা, অনেক বড় আলমারি, এর মধ্যে যত রকম কৌটো এক্সট্রা খাবার, শুকনো খাবার থাকে। এই যে যেমন এই কন্টেনারটায় রেখেছি আমি খেজুর, শুকনো খেজুরগুলো এখানে রাখি। শীতকাল বলে বাইরে রেখেছি, গরমকাল হলে ফ্রিজের মধ্যে রেখে দিই কৌটোটাকে। আর এখানে আছে চাউমিন, এই যে একটা প্যাকেটে, বড় প্যাকেট আনা হয় 2-3 প্যাকেট, তো 1 প্যাকেট পড়ে আছে। আর এখানে আরও যে কৌটোগুলো আছে, এর মধ্যে ছাতু থাকে, চানাচুর থাকে, বাদাম থাকে, মুড়ি থাকে, এই সমস্ত থাকে। কিছু প্লেট, গ্লাস, কাচের মানে চীনামাটির কাপ, এই সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রাখি। এলোমেলো হয়, আবার সাজিয়ে গুছিয়ে রাখি, এইভাবেই এই জায়গাটাকে অর্গানাইজড করে রেখেছি। আর এই যে খাবার টেবিল, এখানে আমরা খাবার খাই, পাশে ফ্রিজ রাখা রয়েছে। আর ফ্রিজের ঠিক পাশেই রয়েছে দেয়ালের মধ্যে একটা র্যাক, তারের র্যাক। এই র্যাকটার মধ্যে সবসময় বাসন কোসন রাখি, স্টিলের বাসনগুলো। আবার চলে এলাম কিচেনে। তো এখানে দেখুন সিঙ্কের ঠিক ওপরেই একটা তাক করা আছে, তার উপরে একটা রড দেওয়া আছে, রডের মধ্যে আমি রান্নার যে কাপড়, ন্যাপকিন, সেগুলো সব রাখি। আর এই পাশেই একটা ছোট্ট টিফিন বক্সের মধ্যে রেখেছি 2টো তেলের কন্টেনার, একটা সর্ষের তেলের, একটা সাদা তেলের। এটা হলুদের কৌটো, পাশে ওটা কাপের মধ্যে নুন রাখি, সবসময় ব্যবহার করা নুনটা, যেটা রান্নায় ব্যবহার করি। আর এই যে গ্যাস লাইটার দেখলেন, এগুলো হাতের কাছে লাগে, তাই জন্য হাতের কাছেই রাখি। আর এই যে স্যাশেগুলো কেটে কেটে রাখি, মশলাগুলো দিই, তারপরে এরকম করে ক্লিপ দিয়ে আটকে রাখি। গরম মশলার প্যাকেট দেখলেন ওটা। আর এই যে দেখুন বাল্বটা, এই যে এলইডি লাইটটা একদম গ্যাস ওভেনের ওপরে, তার জন্য আমি সবসময় একটা প্লাস্টিক জড়িয়ে রাখি, তাহলে লাইটটা ডাইরেক্ট ময়লা হয় না। মাঝে মাঝে এই প্লাস্টিকটা বদলে দিই।
এই যে দুটো প্যাড রেখেছি এগুলো দিয়ে আমি ভাতের মাড় ঝরাই, তাহলে আলাদা ন্যাপকিন বা ন্যাকড়া লাগে না, মানে কাপড় লাগে না। এটা দিয়ে বেশ সুন্দরভাবে ধরে আমি ভাতের মাড় ঝরাতে পারি। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, আর চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাবেন। থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।